কি অবস্থা তন্ময়? আলহামদুলিল্লাহ ভাই। ইংলিশের প্রস্তুতি কিরকম? জি ভাই, ভালোই চলছে। তাহলে চলো আমরা একটা ইংরেজি প্রশ্ন সলভ করি। এখানে দেখো, এখানে লেখা আছে আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার। চারটা অপশন দেওয়া আছে, গন, গোজ, গো, ওয়েন্ট। কি হইতে পারে হি এর পরে? গোজ হবে ভাই, কারণ হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে আছে এটা। তার মানে তুমি বলতে চাচ্ছ যে হি এর পরে এই জায়গায় গোজ গোজ হবে। জি এটা তুমি শিওর যে গোজই হবে? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তুমি যেটা বলছো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বা কোনো কোনো ক্ষেত্রে ইএস যোগ করতে হয়, এটা সঠিক। যদি এখানে এইসব কিছু না থাকতো, ওই আগের ক্লজটা না থাকতো, জাস্ট হি ড্যাশ দেয়ার থাকতো, তাহলে গোজই সঠিক হইতো। বাট এখানে দ্যাট যুক্ত আগে আর একটা ক্লজ আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আই সাজেস্ট দ্যাট। এই আই সাজেস্ট দ্যাটের জন্য এখানে গোজ হবে না। এই সাজেস্ট হচ্ছে মূলত একটা সাবজাংটিভ ওয়ার্ড। আমরা যদি কোনো একটা বাক্যে সাবজাংটিভ ওয়ার্ড দেখতে পাই এবং এরপরে দ্যাট দেখি, তারপরে সাবজেক্ট যা ইচ্ছা তা থাকুক, ভার্ব সবসময় কী হবে? V1 হবে। তাহলে এখানে দেখে গোজ মনে হইলো, হওয়ার কথা হচ্ছে গো। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা তো সাবজাংটিভ ওয়ার্ড বুঝলাম, এরকম আর কি কি সাবজাংটিভ ওয়ার্ড আছে, বা এরকম আরও সাবজাংটিভ ওয়ার্ড আছে কিনা, এই জাতীয় আরও কিছু সাবজাংটিভ ওয়ার্ড আছে। আমরা যদি এই সাবজাংটিভ ওয়ার্ডগুলো তোমাকে একটু দেখাই, যে এখানে একটা কি দেখতে পাচ্ছ, এটা গরু দৌড়াচ্ছে। এটা একটা গরু দৌড়াচ্ছে। এই গরুর ইংরেজি কি? গরুর ইংরেজি হচ্ছে কাউ। এই কাউজ রেড। পুলিশ যখন রেড দেয় তখন আসামিরা কি করে? ছুটাছুটি করে। এখানে গরুটা ছুটাছুটি করতেছে। এই কাউজ রেডের সি দ্বারা হচ্ছে কমান্ড, ও দ্বারা হচ্ছে অর্ডার, ডাব্লু দ্বারা হচ্ছে উইশ, এস দ্বারা ওই যে সাজেস্ট, আর দ্বারা রিকমান্ড রিকোয়েস্ট, হ্যাঁ, এ দ্বারা আক্স, আই দ্বারা ইনসিস্ট, ডি দ্বারা ডিমান্ড। এদেরকে যদি তুমি কোথাও দেখো এবং এদের পরে যদি তুমি দ্যাট দেখো, তাহলে পরবর্তী ভার্ব সবসময় কি হবে? বেস ফর্মে থাকবে, V1 হবে। তাহলে কাউজ রেড, যেটার মানে হচ্ছে সি দ্বারা কমান্ড, ও দ্বারা অর্ডার, ডাব্লু দ্বারা উইশ, এস দ্বারা হচ্ছে এখানে সাজেস্ট, এবং আর দ্বারা রিকমেন্ড রিকোয়েস্ট, এবং এ দ্বারা আক্স, আই দ্বারা ইনসিস্ট, এবং ডি দ্বারা ডিমান্ড। এরপরে দ্যাট আইসা যদি গ্যাপ থাকে তাহলে চোখ বন্ধ করে কি দিয়ে দিবা? V1 দিয়ে দিবা। এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এখন কিছু সাবজাংটিভ আবার অ্যাডজেক্টিভ আছে, যারাও থাকলে আবার সেম সাবজেক্টিভের নিয়মই আমরা অ্যাপ্লাই করি বা V1 হয়। এইটা আমরা মনে রাখতে পারি ইন আইস দিয়ে। এখানে কি দেখা যাচ্ছে? একটা মানুষ আইসের ভিতরে একদম শীতল অবস্থার মধ্যে তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, দুঃখে কষ্টে সে নিমজ্জিত হয়ে আছে। এই ইন আইসের আই দ্বারা কি বোঝায়? ইম্পর্টেন্ট, এন দ্বারা বোঝায় নেসেসারি, আই দ্বারা ইম্পারেটিভ, সি দ্বারা ক্রুয়েশিয়াল, এবং ই দ্বারা এসেনশিয়াল। একটু লক্ষ্য করে দেখো, ইম্পর্টেন্ট, নেসেসারি, এসেনশিয়াল তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এই অর্থই দিচ্ছে। একটা জাস্ট একটু ব্যতিক্রম, ক্রুয়েশিয়াল আর ইম্পারেটিভ। এই পাঁচটাও যদি দেখো, এদের পরে দ্যাট থাকলে তারপরে চোখ বন্ধ করে কি হবে? V1 হবে বা ভার্বের বেস ফর্ম হবে। তাহলে সাবজাংটিভ ওয়ার্ডগুলো কি সবগুলা চিনতে পারছো? জি মনে থাকবে? ইনশাআল্লাহ। তাহলে একটা সরাসরি পরীক্ষা হয়ে যাক যে তুমি পারো কিনা। তুমি এই কোয়েশ্চেনটা একটু দেখো, যে লেখা আছে দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য সেক্রেটারিয়েট। আমরা দেখছি যে কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার্থীরা সেক্রেটারিয়েটে চলে গেছিল বা সচিবালয়ে চলে গেছিল, এখানে গেছে প্রিন্সিপালের কাছে, অ্যান্ড রিকোয়েস্টেড, এবং অনুরোধ করছে দ্যাট দ্য এক্সামিনেশন ড্যাশ পোস্টপোন্ড। চারটা অপশান দেওয়া আছে, উড বি, ওয়ার, বি, উইল বি। কোনটা হবে বলো তো? জি ভাই, এখানে বি হবে, কারণ এটা বেস ফর্মে আছে। আচ্ছা, বি কেন হচ্ছে, অন্যগুলা কেন হচ্ছে না একটু বুঝাও তো। আমরা সাবজেক্টিভ ওয়ার্ড হিসেবে জানি যে রিকোয়েস্ট ব্যবহৃত হয়, এবং রিকোয়েস্ট যেহেতু সাবজেক্টিভ ওয়ার্ড, তার পরবর্তীতে দেখছি দ্যাট আছে, এবং তার পরবর্তীতে এটা সাবজেক্ট আছে, এবং এই সাবজেক্টের পরবর্তী যে ভার্বটা হয় সেটা সাধারণত বেস ফর্মে থাকে। এখানে উড বি, উড তো আমরা জানি মডেল অক্সিলিয়ারি, হচ্ছে না। ওয়ার্ড তো কখনোই হবে না। উইলও একটা মডেল অক্সিলিয়ারি, সুতরাং আমাদের থাকছে এই বি। আচ্ছা, আমরা জানি যে বি থেকে কাদের উৎপত্তি হয়েছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর সাবজাংটিভের ক্ষেত্রে সবসময় কি হবে? এই বি এটাই থাকবে, মানে বেস ফর্ম। এনে যদি বি না থেকে অন্য কোনো ভার্বের বেস ফর্ম থাকতো তাহলে সেটাই হতো। সো আর এটা তো প্যাসিভে আছে, হ্যাঁ, এটা তো প্যাসিভে দেয়া আছে। সো এখানে বি হবে। আমরা জানি যে বি এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম হয়? 3 নাম্বার বা V3। অলরেডি এখানে V3 ফর্ম আছে। সো যারা যারা ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিয়ে দিবা
এই জাতীয় সাবজেক্টিভ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা সঠিক উত্তর করতে পারবে কিনা।